আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কাঁকরোল ভাজি। আজকে সকালে আমরা কাঁকরোল ভাজি খাইছিলাম। এখানে কাঁকরোলগুলো একটু কচি কচি আছে, এগুলোর বিচিগুলো বেশি হয় নাই। এগুলোকে আমি ফালি ফালি করে কেটে নিছি। এখন এগুলোকে ভাজবো। তাই হলুদ, মরিচ, লবণ আর ধনিয়ার গুঁড়ো মেখে নিলাম। তারপর চলে গেলাম চুলায়। প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি একে একে সবগুলো কাঁকরোল দিয়ে দিলাম বিছিয়ে। আর চুলাটা থাকতে হবে মিডিয়াম থেকে একটু লো। আমার চুলা আর কমানো লাগে নাই, আমার চুলা এমনিতেই গ্যাস কম। কার কার বাসায় এখন গ্যাসের সমস্যা হচ্ছে? আচ্ছা, কদিন যাবত অনেক গ্যাসের সমস্যা হচ্ছে। বাসায় প্রায় গ্যাস থাকে না বললেই চলে। তো এই মিডিয়াম থেকে লো আছে আমি এগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিলাম এবং অন্য পাশও এরকম কালার চলে আসলে আমি ভেজে নেব। কালার চলে আসলে ভাববেন না যে হয়ে গেছে, তারপরে একটু চেক করবেন সিদ্ধ হলো কি না। আমার কাঁকরোলগুলো বাতি ছিল না, একটু কচি কচি ছিল, তাই এগুলো আমার সিদ্ধ করতে বেশি একটা সময় লাগেনি। আমার এপাশ ওপাশ ভালোভাবেই ভাজা হয়ে গেলে আমি এখন একে একে সবগুলো উঠিয়ে রাখছি। আর কাঁকরোল ভাজিটা এইভাবে কে কে পছন্দ করেন কমেন্টে জানিয়েন। আমি এরা বেশিরভাগই এইভাবে খাই। আর বাচ্চাদের জন্য মাঝে মাঝে আলু দিয়েও রান্না করে দিই। এই তো আমার সব কাঁকরোল ভাজির ফাইনাল লুক। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।